বন্ধুরা, ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজে ঘটতে পারে বিস্ফোরণ, কিন্তু কেন কেন এতদিন পর এই আশঙ্কা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে? অবশ্যই এই প্রশ্নের উত্তর কিন্তু এই রিপোর্টটিতে রয়েছে। তো আমি এই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরবো, আর তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে আজ কেন ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজে বিস্ফোরণের আশঙ্কা দেখা দিচ্ছে। তার আগে আর একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি। বন্ধুরা দেখুন, যে জাহাজটিকে মানে এমভি আবদুল্লাহকে যখন আটক করে দুষ্কৃতীরা মানে জলদস্যুরা, ঠিক সেই মুহূর্তে কিন্তু সেই জাহাজের মধ্যে 20 থেকে 23 জন মতো নাবিক ছিল, আর তাদের কাছে 25 দিনের মতো পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল। আর বর্তমান সময়ে এসে সেই খাবারকে একদম অর্ধেকে নামিয়ে দিয়েছে জলদস্যুরা, কারণ জলদস্যুদের মধ্যেও 25 থেকে 30 জন মতো ডেইলি দিন সেই খাবার খেয়ে সাফ করে দিচ্ছে। আর অপরদিকে সেই জলজাহাজটি আজ মাঝ সমুদ্রের মধ্যে কোথাও না কোথাও ঘোরাফেরা করছে, যে কারণে সূর্যের প্রচন্ড তাপ আজ সেই জাহাজের উপরে এসে পড়ছে। আর সেই জাহাজটিতে রয়েছে 55,000 মেট্রিক টন কয়লা, যে কয়লা আজ প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে উঠছে। তাই স্বাভাবিকভাবেই আশঙ্কা করা যাচ্ছে যে আদত বাংলাদেশি এই জাহাজ হয়তোবা বিস্ফোরিত হয়ে যেতে পারে। তো সে যাই হোক, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন প্রকার কারণ এখানে রয়েছে বন্ধুরা। তো চলুন মূল কারণগুলো একটু আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে আজ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কেন বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। এখানে বলা হয়েছে, ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজে যে কোনো সময় বিস্ফোরণের শঙ্কা। দ্রুত ফুরিয়ে আসছে সোমালিয়ান জলদস্যুদের দখলে থাকা এমভি আবদুল্লাহ জাহাজের খাবার ও পানি। এর মধ্যে জিম্বি নাবিকদের খাবারের ভাগ বসাচ্ছে সশস্ত্র 11 জন জলদস্যু। এদিকে জাহাজে বহন করা 55,000 মেট্রিক টন কয়লা উত্তপ্ত হতে থাকায় বিস্ফোরণের শঙ্কাও বাড়ছে। অবস্থায় মুক্তিপণ সংলাপের শুরুতেই জাহাজকে নিরাপদ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। যেমনটি আমি বললাম বন্ধুরা, যে জাহাজের মধ্যে 55,000 মেট্রিক টন কয়লাই কিন্তু আজ সেই জাহাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আর তার উপর তো তাদের কাছে আজ পর্যাপ্ত পরিমাণ খাবার পানিও নেই। ভারত মহাসাগর থেকে গেল মঙ্গলবার 12ই মার্চ এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজের নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। এই ঘটনার প্রায় এক সপ্তাহ হতে চললেও জলদস্যুদের পক্ষ থেকে এখনো যোগাযোগ না করায় এগোয়নি নাবিকদের উদ্ধারের আলোচনা। বারবার পরিবর্তন করা হচ্ছে জাহাজটির অবস্থানও। আর এরই মধ্যে সেখানে নতুন সংখ্যা এখন ওই জাহাজে থাকা কয়লা। মূলত আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে এ কয়লা পৌঁছানোর কথা দুবাইতে। সংশ্লিষ্টরা বলছেন, জাহাজে যখন কয়লা বোঝাই করা হয় তখন প্রতি 24 ঘন্টায় এ কয়লা পরিমাপ করতে হয়, কারণ এটি দ্রাহ্য পদার্থ হওয়ায় যে সেখানে মিথেন গ্যাসের পরিমাণ যেমন বাড়ে তেমনি কমে যায় অক্সিজেন। আর এর ফলে সামান্য আগুনেই জাহাজটিতে ঘটতে পারে বিস্ফোরণ। বন্ধুরা, কয়লা আমাদের জীবনে পারিপার্শ্বিক জীবনে ভালো কাজে বা ভালো উপকারে আসলেও কিন্তু সেই কয়লায় আজ সেই জাহাজটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ কয়লার কারণে বিপুল পরিমাণের মিথেন গ্যাস সেখানে উৎপাদন হচ্ছে, আর অক্সিজেনের মাত্রা একদম কমে যাচ্ছে, যে কারণে দ্রুততার সঙ্গে কিন্তু জাহাজটি বিস্ফোরিত হওয়ার সংখ্যাও বেড়ে যাচ্ছে। এর আগে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল এমভি জাহানমণি নামের একটি জাহাজ। মোহাম্মদ ইদ্রিস নামে ওই জাহাজের এক নাবিক জানিয়েছেন, তাদের তখন বন্দি করে রাখা হয়, তখন কোনো কাজ করতে দেওয়া হয়নি। এর ফলে শঙ্কা থেকে যাচ্ছে এমভি আবদুল্লাহ জাহাজে বিস্ফোরণের। উল্লেখ্য, মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার 12ই মার্চ বাংলাদেশ সময় বেলা 1:30টার দিকে 23 নাবিক সহ বাংলাদেশি ওই জাহাজটির নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। এদিকে ভারত মহাসাগরে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা আরও একটি বাণিজ্যিক জাহাজ দখলে নিয়েছে ভারতীয় নৌবাহিনী। মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটি গত বছরের শেষের দিকে ছিনতাই করেছিল সোমালিয়ান জলদস্যুরা। তো বন্ধুরা, আশা করি আপনারা এই রিপোর্টটি থেকে বিস্তরভাবেই বুঝতে পারছেন যে আজ কেন সেই জাহাজটিতে বিস্ফোরণের আশঙ্কা বেড়ে যাচ্ছে, আর কেনই বা আজ সেই কয়লা সেই জাহাজটির জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আরও বিভিন্ন প্রকার পয়েন্ট আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে মেন পয়েন্ট যেটা আমরা বুঝতে পেরেছি বন্ধুরা, যে সেই জাহাজের মধ্যে অবস্থানরত 55,000 মেট্রিক টন কয়লায় আজ সেই জাহাজটিকে বিপদের মুখে ফেলে দিয়েছে। তো যাই হোক, এর পিছনে কিন্তু সবচেয়ে দায়ী যাদেরকে আমরা মানছি বন্ধুরা, তারা এটাই সোমালিয়ান জলদস্যুরাই। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।